বন্ধুরা, স্বরচিত একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। গল্পটির নাম কালো মেয়ের কথা। তুই তো কালো, তোর বিয়ে হবে না। এই শুনতে শুনতে এই মেয়েটি ইউনিভার্সিটি পাশ করেছিল। মেয়েটির নাম অনুরাধা। ইউনিভার্সিটি পাশে করেছিল, লেখাপড়া চালিয়ে যেতে পেরেছিল প্রধানত তার প্রতিবেশী এবং স্কুলের দিদিমণিদের সহায়তায়। বাড়ির থেকে খুব স্বল্প সহায়তায় সে পেয়েছিল, বরঞ্চ অসহযোগিতার পরিবেশ সেখানে ছিল। সে কোনো রকমে সেসবকে ওভারকাম করে নিজের লেখাপড়াটা চালিয়ে গেছিলো এবং খুব মেধাবিনীও ছিল। তারপর ইউনিভার্সিটি পাশ করে ফিরে এসেছিল নিজেরই গ্রামে এবং সেই স্কুলেই জয়েন করেছিল, নিজের স্কুলে যা মাইনে পেত সেই থেকে স্কুলেরই উন্নতিকল্পে অনেকটা টাকা দিয়ে দিত। যেটুকু থাকতো সেটুকু নিজের সঞ্চয় রাখতো, নিজের খরচ চালাতো এবং সে নিজের একটি আলাদা বাসস্থানও করেছিল, ছোট একটি ঘর। আর কিন্তু সেই স্কুলে যে টিচার হয়েছিল, সন্ধেবেলা দেখতো সেই স্কুলের স্টুডেন্টসরা এদের কাছে নানা রকম হেল্প চাইতে আসতো। পড়াশোনা আটকে গেলে বাড়িতে দেখাবার তো কেউ নেই, কেননা তারাই ছিল ফার্স্ট জেনারেশন লার্নার। খুব সম্ভবত ওই গ্রামের ভেতর ওই স্কুল। তো মেয়েটি বুঝতে পারলো যে শুধু স্কুলে এই 40-45 মিনিটের একটা পিরিয়ডে কিচ্ছু হবে না, এদের আরেকটু হেল্প করার দরকার আছে। সে খুলে ফেললো একটা নিজের আরেকটি টিনের ঘর এবং কোনো মতে ছেলে মেয়েগুলোর বসার জন্য একটু চেয়ার টেবিলের ব্যবস্থা, খুব স্বল্প দামে। এবং সেখানেও সে আবার প্রতিবেশী টিচাররা এগিয়ে এলেন, সে নিজের থেকেও দিল। সোশ্যাল মিডিয়ার এই যুগে ছড়িয়ে দেওয়া হলো এবং সেখান থেকেও আসতে লাগলো সাহায্য। সুশোভন সাহায্যের হাত বাড়িয়ে দিল। সুশোভন ছিল তার ছোটোবেলার খেলার সাথী। সে ডাক্তারি পাশ করার পর বিলাত চলে যায় উচ্চশিক্ষার জন্য, যোগাযোগ ছিল এবং এইটা দেখার পর সে দুহাতে অর্থ তাকে দিতে লাগলো। তারপর একদিন সন্ধ্যেবেলা কোচিং শেষে সে বন্ধ করে যখন বাড়ির উদ্দেশ্যে যখন নিজের ঘরের কাছে যেতে যাচ্ছে, দেখলো সুশোভন তার দরজায় এসে হাজির হয়েছে এবং বলছে সে 6 মাসের জন্য এসছে তাকে আরও সাহায্য করার জন্য, তার কোচিং সেন্টার, তার স্কুলের উন্নতিকল্পে। এবং সে দ্বৈত নাগরিকত্ব নিয়েছে, 6 মাস থাকবে ভারতবর্ষে, 6 মাস থাকবে বিলাতে, সেখান থেকে টাকা সংগ্রহ করে নিয়ে এখানে ঢালবে। এইভাবে তাদের দুজনের জীবন একসঙ্গে এগিয়ে যেতে থাকবে। কালো, তুই তো কালো, তোর বিয়ে হবে না, এ আর তাকে শুনতে হবে না, তাকে সুশোভনই বিয়ে করবে।